আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাই আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তোমাদের যে প্রথম অভিজ্ঞতাটা রয়েছে খেলার মাঠে বিজ্ঞান, এই অভিজ্ঞতা সংশ্লিষ্ট যে অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় অর্থাৎ বল, চাপ ও শক্তি, এই অধ্যায়ের গ বিভাগের একটি দৃশ্যপটবিহীন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা আশা করি পুরো ক্লাসটি জুড়ে তোমরা আমার সাথে থাকবে এবং কিভাবে গ বিভাগের উত্তরগুলো দিতে হয় সেটা বুঝতে পারবে। তো দেখো, আজকের প্রশ্নটি আমরা দেখি যে ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের ভ্যালুটা বা মানটা দেওয়া আছে। ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ জনিত যে ত্বরণ সেটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা তোমরা জানো আগের থেকে। আর কি দেওয়া আছে? পৃথিবীর ব্যাসার্ধ 6000 কিলোমিটার, এটা দেওয়া আছে। এখন একটা কথা, সেটা হলো কি, তোমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে, দেখো, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ঘনত্ব, যে ভ্যালুগুলো প্রশ্নে যেটা দেওয়া থাকবে তোমরা সেটা দিয়ে অঙ্ক করবা। এখন মনে করো যে তোমার বইতে তুমি একরকম পড়ছো পৃথিবীর রেডিয়াসটা, তে ওই সময় প্রশ্ন হয়তো একটু কম বেশি আসছে। ঠিক তোমাকে কিন্তু প্রশ্ন অনুযায়ী যেটা দেওয়া থাকবে, প্রশ্নপত্র অনুযায়ী, সেটা ওইভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে ধরো দেওয়া আছে 6000 কিলোমিটার। এখন এখান থেকে তোমাকে বের করতে হবে পৃথিবীর ভরটা কত, ম্যাস অফ আর্থ, পৃথিবীর ভর কত। তো এখানে তোমরা দেখো যে যা যা দেওয়া আছে এগুলো দেবা, এটা তো খুবই সহজ। যে কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে দিয়ে দেই। যে এখানে ত্বরণের ভ্যালু, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, সেটা 9.8। তাহলে এখানে আমরা লিখতেই পারি যে অভিকর্ষ ত্বরণটা কত দেয়া আছে, এইটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, স্মল জি দ্বারা। তোমরা মনে রাখবা যে ছোট হাতের জি দিলে সেটা হবে অভিকর্ষ ত্বরণ, আর যখন দেখবা ক্যাপিটাল জি বা বড় হাতের জি, ওটা কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক। তো এইখানে আছে যেহেতু অভিকর্ষ ত্বরণ, আমরা স্মল জি দিচ্ছি। এই ভ্যালুটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার একক। তো পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে আমরা দেই পৃথিবীর ব্যাসার্ধ এটাকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, রেডিয়াস অফ আর্থ 6000 কিলোমিটার দেয়া আছে প্রশ্নে, 6000 কিলোমিটার। তো এখন এইখান থেকে তোমরা কিলোমিটার আছে কিন্তু, তাহলে তোমরা ব্যাসার্ধের এই যে একক, এটাকে তোমরা মিটারে কনভার্ট করবা। কি করবা? 6000, এই যে 6000 গুণন 1000, তাহলে এটা কি হয়ে গেল? এটা মিটার হয়ে গেল। কারণ তোমরা জানো 1 কিলোমিটার 1000 মিটার। তো এখানে যেহেতু 6000 কিলোমিটার আছে, তাহলে 6000 গুণন 1000 হয়ে গেল মিটার। তো এখন এই দুইটাকে গুণ দিলে কত হয় তোমরা দেখো, যেখানে 6, এখানে 3টা শূন্য, তাহলে এখানে কিন্তু আমি এই যে 6 দিলাম, এরপরে কিন্তু 6টা শূন্য দেব। এখন এটাকে তুমি এভাবে লিখতে পারো যে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 6টা শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 6 মিটার। ওকে, আবার তুমি ইচ্ছা করলে যে না আমি 6 দিয়ে এখানে 6টা শূন্য দেব, সেটাও কিন্তু হবে। এরপরে পৃথিবীর ভর কত বলছে, তাহলে আমরা বের করব কি পৃথিবীর ভর। তাহলে পৃথিবীর ভর m ইকুয়ালস হোয়াট, ক্যাপিটাল এম দিবা, পৃথিবী। ওকে, তো এখন দেখো যে আমরা সূত্র দেই। আমরা জানি কি, দেখো যে আমরা জানি দেখো, তোমরা যদি এই অধ্যায়ের সূত্রগুলো না জেনে থাকো, তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই অধ্যায়ের সবগুলো ভিডিও তোমরা পাবা। দেখবে এখানে একটা ক্লাস আছে যে প্রয়োজনীয় সূত্রসমূহ, অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো সূত্র আমি সব সূত্রগুলোকে একসঙ্গে দিয়ে দিয়েছি, যাতে তোমরা সহজেই এই অঙ্কগুলো করতে পারো। তাহলে আমরা জানি জি ইকুয়ালস
এই যে দেখো জি ইকুয়ালস জিএম ডিভাইডেড আর স্কোয়ার। তোমরা এরকম একটা থিওরি দেখে থাকবা। তো এইখানে দেখো আমাদের বের করতে হবে কি পৃথিবীর ভর এম। কারণ আমরা পৃথিবীর ভরটা বের করি, এটাকে বাম পাশে নিয়ে আসি, বা জি এম ইকুয়ালস জি আর স্কোয়ার। আমরা এটাকে আর গুণ করলাম, আশা করি বুঝতে পারছো। মনে মনে ধরবা যে জি এর নিচে একটা 1 আছে, এই জি এম এর সাথে সেই 1 এর গুণ, আর জি এর সাথে আর স্কোয়ারের গুণ। এটা তোমরা অনেকে জানো। বা এখান থেকে আমি ম্যাথটা বের করব, তাহলে ম্যাথ এম ইকুয়াল উপরে থাকবে জি আর স্কোয়ার, আর নিচে হলো এই জি। এখন তুমি এখানে মান বসিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো যে তোমরা যদি এখন এই সবগুলোর ভ্যালু বসিয়ে দাও, এম এর মান বের হয়ে যাবে। তো তোমাদের আমি একটু কথা বলি, এই যে জি, এখান থেকে জিটা কত, এটা আমি একটু এখানে তোমাদের লিখে দিচ্ছি। যে কারণে এই জি দেখো ক্যাপিটাল জি কিন্তু এখানে দেওয়া হয় না, যেটা কত। তো ক্যাপিটাল জি যেটাকে আমরা বলি কি মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে বিভিন্ন নামেও ডাকা হয়। মহাকর্ষীয় ধ্রুবক, এরপরে বিশ্বজনীন ধ্রুবক, সর্বজনীন ধ্রুবক। কারণ এই জি এর মানটা এটা এমন একটা কনস্ট্যান্ট, এটা কোথাও কিন্তু তুমি এই মহাবিশ্বের যেখানে যাও না কেন এই জি এর ভ্যালুটা পরিবর্তন হবে না, অপরিবর্তনশীল। এজন্যই যেটাকে আমরা কিন্তু বিশ্বজনীন ধ্রুবকও বলি। তো আমরা দিলাম মহাকর্ষীয় ধ্রুবক জি, যেটা এই ভ্যালুটা হলো 6.673 ইন্টু 10⁻11। এককটা হলো নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন আমি এই ভ্যালুগুলো বসিয়ে দেব, বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। জি এর ভ্যালু কত ছোটো জি, 9.8 ইন্টু আরটা কত, এই যে আর আমরা বের করছি 6 ইন্টু 10⁻6, এর উপরে কিন্তু আছে স্কোয়ার, আর নিচে বড় জি অর্থাৎ ক্যাপিটাল জিটা বসিয়ে দেব 6.673 ইন্টু 10⁻11। এই ক্যালকুলেশনটুকু করলেই রেজাল্ট চলে আসবে। তো তোমরা কি করবা, এইগুলো উঠাও, 9.8 গুণন 6 ইন্টু 10⁻6 আছে স্কোয়ার। ওকে, তোমাদের যদি আর একটা কথা বলি, পুরো ক্যালকুলেশনটুকু যদি একটু কঠিন মনে হয়, তোমরা কি কাজ করবা, এই উপরের অংশকে আগে গুণ করবা, গুণ করে সেই উপরের অংশের রেজাল্টটা দিবা। এরপরে নিচের অংশ কতটুকু হয় এর নিচের অংশটা দিয়ে দেবা। এরপরে আবার সেটাকে আবার নিচেরটা দিয়ে ভাগ দিয়ে কাজ করবা। আর তোমরা যদি একবারে করতে পারো যে উপরের এটুকু উঠাইছি, ওঠানোর পরে এই যে দেখো ভাগ দেব, ঠিক আছে, উপরের এটুকু ওঠানোর পরে ওকে, এবার দেব হলো ভাগ 6.673। এরপরে আছে এইখানে আছে গুণন। দেখো যে তোমরা যদি এইখানে গুণনের জায়গায় ক্যালকুলেটর ভাগ দিবা, ভাগ 10⁻11। একটা কথা বলি, তুমি যদি এখানে গুণন দিতে চাও, গুণনে রাখতে চাও, তাহলে কিন্তু এখানে ব্র্যাকেট ব্যবহার করবা। দুই পাশে ব্র্যাকেট ব্যবহার করলে তোমার এখানে তুমি গুণন দিবা। আর যদি তুমি মনে করো না আমি ব্র্যাকেট ব্যবহার করব না, তাহলে এটা দিয়ে ভাগ, এরপরে গুণন চিহ্নটাকেও ক্যালকুলেটর ভাগ দিবা, যেখানে গুণন আছে ক্যালকুলেটর ভাগ দিবা, দিলে দেখবা রেজাল্টটা চলে আসছে। তাহলে রেজাল্ট আসবে 5.28, রেজাল্টটা আসবে 5.28। 286 আছে, 286। আচ্ছা 286 আছে, তো তাহলে আমি কি করলাম, 286 29 দিয়ে দিলাম। কারণ আমার তৃতীয় ডিজিটটা, পয়েন্টের পরে তৃতীয় ডিজিটটা এটা কিন্তু 6 আছে, অর্থাৎ তাহলে আমরা দ্বিতীয়টাতে এক যোগ করে 29 দিতে পারি ইন্টু 10⁻24। এটা হলো ভর আসে, তাহলে এত ভরের একক কেজি। তা আমরা দেখো পেলাম যে পৃথিবীর ভর এটা পেলাম যে 5.29 ইন্টু 10⁻24 কেজি। আসলে এটাই কিন্তু তোমরা পারফেক্টলি যে মনে রাখবা এমন না যে পৃথিবীর ভর এত, কারণ এটা কিন্তু এই রেডিয়াসের উপর ডিপেন্ড করছে। কারণ আমি এখানে রেডিয়াস কত দিয়েছি, যে রেডিয়াসটা ধরো দেওয়া আছে 6000 কিলোমিটার। আচ্ছা এই রেডিয়াসটা যদি দেখা যাচ্ছে যে আসলে
এটার উপরে এটা আমি তো বললামই যে প্রশ্নপত্রে তোমরা আগে দেখবা যে এর প্রশ্নপত্র দেখে ধরো তোমার সাপোজ রেডিয়াসটা তোমার জানা আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 ইন্টু 10⁻6 মিটার, এটা পৃথিবীর ব্যাসার্ধ। অথবা তোমার এরকম জানা আছে 6.37 ইন্টু 10⁻6 মিটার। তোমরা দেখবা তোমাদের এরকম যে হয়তো কোনো একটা বইতে এইরকম ভ্যালু আছে, এটা আছে, বা আমি তো বলছি যে কখনো ধরো আমি এর কম বেশ করে যেটা দিচ্ছি বা প্রশ্নপত্রে এই রেডিয়াসটা যেমন দেয়া থাকবে ঠিক সেটা ধরেই তোমরা কাজ করে দেখবা যে কত আসে, সেটা কিন্তু এক্স্যাক্টলি অ্যান্সার। এখন তোমার জানা আছে একটা রেডিয়াস, ঠিক আছে, এখন সেটা কিন্তু প্রশ্নপত্রে সেই তোমার জানা মানটা নেই, দরকার নেই তোমার জানাটার, যেটা প্রশ্নে আসছে সেটা দিয়ে কাজ করবা। তো প্রশ্নে ছিল 6000, আমি 6000 দিয়ে কাজ করে দেখাচ্ছি এটা কত আসে, তো ভর আসলো এইটা। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পারছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।